আসসালামু আলাইকুম। এসআই একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব এইচএসসির কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। পরিবেশনে আজকে আমাদের 5 নাম্বার ক্লাস। যারা আমার আগের 4টে ক্লাস দেখো নাই তারা অবশ্যই কি আমার আগের 4টে ক্লাস দেখে আসবে, তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য আরো ভালো হবে। আমরা এর আগে ক্লাসে যতগুলো সূত্র শিখছি সবগুলো সূত্র আজকে আমরা একসাথে শিখব এবং কয়েকটা গাণিতিক সমস্যা দেখব। এখন আমরা ক্লাসটা শুরু করতেছি। প্রথম সূত্র দেখি আমরা P1 * V2 = P2 * V2 যখন কি T স্থির থাকে। এটা আমাদের কার সূত্র? বয়েলের সূত্র। আমরা দুইটা সূত্র দেখি। V1/T1 = V2/T2 যখন কি P স্থির থাকে। P স্থির থাকলে আমার কোন সূত্র হয়? চার্লসের সূত্র। তাহলে আমরা 3 নম্বর সূত্রটা দেখি। P1 * V1/T1 = P2 * V2/T2 যখন কি P এবং T মানে তাপমাত্রা স্থির থাকে না, তখন আমাদের কি এই সূত্র হয়। এই সূত্রটা আমাদের কি চার্লস এবং বয়েলের দুটো সূত্রের সম্মিলিত সূত্র, মানে চার্লসের এবং বয়েলের দুটো সূত্রের সম্মিলিত সূত্র কি আমাদের এই সূত্র। এবার আমরা এই সূত্র কি P1/T1 = P2/T2 যখন কি V স্থির থাকে। V স্থির থাকলে আমাদের কোন সূত্র হয়? গ্যালুসেকের সূত্র। এবার আমরা এই পাশের সূত্রগুলো দেখি। PV = nRT এটা আমাদের কি আদর্শ গ্যাসের সূত্র। এই সূত্র থেকে আমরা এই সূত্র কিভাবে লিখি দেখো, কিভাবে লিখতে পারি। PV = এর পরিবর্তে আমরা কি লিখছি? W/m আর RT ছিল RTX, তাহলে আমরা বলতে পারি PV = W/m * RT। এদিকে W হচ্ছে কি ভর আর m হচ্ছে কি আণবিক ভর। তারপর আমরা এই সূত্র থেকে আমরা এই সূত্র লিখছি। এবার W/m = Pm/RT। দেখো এই জায়গায় RT টা কি ছিল? গুণ আকারে ছিল। এই পাশে যদি গুণ থাকে এই পাশে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে আমরা এই যে কি করছি, এই পাশে গুণ ছিল এই পাশে আমরা ভাগ করছি। তাহলে আমরা বলতে পারি W/V = Pm/RT। তাহলে W/V এর সমান আমরা কি বলতে পারি? ঘনত্ব। তাহলে ঘনত্ব D = Pm/RT। আমরা পরের সূত্র দেখি। PV = Na/6.023 × 10⁻23 RT। এই যে Na, এই Na কি বলে? অণুর সংখ্যা। আশা করি এটুকু বুঝতে পারছো। এবার আমরা আর এর মান দেখব। দেখো যখন আমরা প্রশ্নে 0.0821 অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এই এককটা যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের P এর মানটা মানে চাপের মানটা কোন এককে থাকবে? অ্যাটমসফিয়ার এককে থাকতে হবে। V এর মান মানে আয়তনের মানটা কোন এককে থাকতে হবে? লিটার এককে থাকতে হবে। ভর মানে m, এর মানটা আমাদের কোন এককে থাকতে হবে? গ্রামে থাকতে হবে। যদি আমাদের প্রশ্নে আয়তনের মান লিটার থাকলো আর m এর মান কি গ্রামে থাকলো, আমাদের চাপের মানটা কিলো প্লাস করে থাকলো, তাহলে অবশ্যই তখন আমাদের কি করতে হবে? চাপের মানটাকে অ্যাটমসফিয়ারকে নিতে হবে। এবার আমরা এই মানটা দেখি। যখন আমরা 8.314 জুল পার মোল পার কেলভিন এই এককটা যখন আমরা ইউজ করব, তখন আমরা কি করব? P এর মানটা আমাদের কোন এককে থাকতে হবে? প্যাসকেল এককে থাকতে হবে। আয়তনের মানটা মিটার কিউব এককে থাকতে হবে। ভরের মানটা কেজিতে থাকতে হবে। যদি আমাদের প্রশ্নে এই সবের মান অন্য কোনো এককে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই সব এককে কনভার্ট করে তারপর প্রশ্নে মান বসাতে হবে, নাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। আসলে সবাই এটুকু বুঝতে পারছে। এখন আমরা কি করব? কয়েকটা ম্যাথ করব। এখন আমরা এই ম্যাথটা করব। বলছে কি অ্যালভিওলির গড় ব্যাসার্ধ 5 × 10⁻³ সেন্টিমিটার। বলছে কি চাপ 1 অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা 310 কেলভিন হলে ভিতরে O2 অণুর সংখ্যা কত? তারপর বলছে কি বিশেষ দ্রষ্টব্য বলছে কি অ্যালভিওলির ভিতরে অক্সিজেন O2 এর শতকরা পরিমাণ আছে 14%। তাহলে প্রথমে আমরা কি সাইডে মানগুলো লিখব। এখানে প্রথমে কি আছে? ব্যাসার্ধ, তারপর কি আছে? চাপ। তাহলে আমি প্রথমে চাপ লিখি। চাপ P = 1 অ্যাটমসফিয়ার। তাহলে তাপমাত্রা মানে T, তাপমাত্রা T = কত আছে? 310 কেলভিন। তারপর দেওয়া আছে কি অ্যালভিওলির গড় ব্যাসার্ধ মানে R এর মান। তাহলে ব্যাসার্ধ R = কত আছে? 5 × 10⁻³ সেন্টিমিটার। দেখো এই মানটা কি আছে? আমাদের ব্যাসার্ধ আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? এখন আমাদের আয়তন বের করতে হবে। তাহলে আয়তন সূত্র আমরা কি জানি? V = 4/3 pi r³ ইকুয়াল 4/3 পাই মান হচ্ছে কি 3.1416 ইনটু আর মান কত? 5 × 10⁻³ তারপর আছে কি কিউব
তাহলে আমরা ক্যালকুলেটর করি, তাহলে আমাদের মান আসে 5.236 ইন্টু 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার কিউব। তবে সেন্টিমিটার থেকে আমরা এককটা কি নিব, লিটারে। তাহলে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। 5.236 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড 1000, বা তাহলে আমাদের মান আসে কত, ভাগ 1000, 5.236 ইন্টু 10 টু দি পাওয়ার -10, এত কি লিটার। তাহলে এবার আমরা কি সূত্র কি জানি, আমরা PV ইকুয়াল nRT। দেখো এই সূত্র আমরা কেন ব্যবহার করলাম, দেখো আমাদের বলছে কি অনুসংখ্যা চাইছে, তাহলে আমাদের অনুসংখ্যা কি এর জায়গায় কি আছে, আমাদের অনুসংখ্যা আছে। তাহলে আমরা n সমান কি লিখতে পারি এবার, বা PV ইকুয়াল n সমান লিখতে পারি কি NA ডিভাইডেড 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু কি আছে RT। দেখো তাহলে এবার আমরা এন মানে কি অনুসংখ্যা পাবো, এবার আমরা কি পাবো, অনুসংখ্যা পাবো। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কি, বা আমরা লিখতে পারি এন আর টি ইকুয়াল, আমরা পাশে কি লিখতে পারি, পিভি ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, মানে এই মানটা কি কি ছিল, ভাগাকার। তাহলে এই পাশে গেলে কি হয়, গুণাকার। তাহলে আমরা এইভাবে গুণাকারে লিখছি, বা এন এ ইকুয়াল পিভি ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড আর টি। এবার আমরা কি করবো, মান বসাবো। পি মান কত হচ্ছে 1 ইন্টু 5.236 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড আর মান কত বসাবো আমরা, 0.0821 ইন্টু 3 মান কত আছে আমাদের 310। এটা আমরা আবার ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমাদের হয় কত, 1.239 ইন্টু 10 টু দি পাওয়ার 13 এতটি অণু। দেখো এবার কি পেলাম, আমরা অনুসংখ্যা পেয়েছি। তাহলে আমরা এই যে অনুসংখ্যা পেলাম 1.239 ইন্টু 10 টু দি পাওয়ার 13 টি অণু থাকে। তারপরে বিশেষ দ্রব্য কি বলছে, অ্যালভিওলের ভিতরে অক্সিজেন এর শতকরা পরিমাণ কত আছে, 14%। শতকরা পরিমাণ 14% মানে কি 100-তে 14টা থাকে। বিশেষ দ্রব্য অনুসারে আমরা কি লিখতে পারি, বিশেষ দ্রব্য অনুসারে আমরা লিখতে পারি 100টি অণুর মধ্যে, 100টি অণুর মধ্যে অক্সিজেন O2 এর পরিমাণ এর পরিমাণ কত, 14টি অণু। অতএব কি লিখতে পারি আমরা, একটি অণুর মধ্যে অক্সিজেন O2 এর পরিমাণ 14 ডিভাইডেড 100টি অণু। আমরা এই যে মানটা আছে সেই মানটা আমরা লিখব। অতএব 1.239 ইন্টু 10 টু দি পাওয়ার 13 টি অণুর মধ্যে O2 এর পরিমাণ
আমরা কি করব 14 ইনটু 1.239 ইনটু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড তো 100। মানে এটা আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত হয় 1.7346 ইনটু 10 টু দি পাওয়ার 12 এতটি কি এতটি অণু। এটা কি অঙ্কে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা যে অঙ্কটা করলাম এই অঙ্কটা কি বোর্ডে অ্যাডমিশন এক্সামে আসা অঙ্ক, এটা আমরা বোর্ডে অ্যাডমিশন আসা অঙ্ক সলভ করলাম। এবার আমরা পরের অঙ্ক দেখব। এবার আমরা এই অঙ্কটা দেখি। সূর্যের কেন্দ্রে গ্যাসের আণবিক ভর 5.6 গ্রাম, ঘনত্ব 1.05 কেজি পার মিটার কিউব এবং চাপ 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 10 প্যাসকেল হলে তাপমাত্রা কত? তাহলে আমরা প্রথমে কি করব, অঙ্কের সাইডে আমরা কি করব, প্রথমে মানগুলো লিখব। এখানে কি কি মান দেওয়া আছে আমরা মানগুলো প্রথমে লিখব। প্রথমে কি দেওয়া আছে আণবিক ভর, আণবিক ভর m ইকুয়াল আমরা লিখতে পারি কি 5.6 গ্রাম। তাহলে এই মানটা আমরা কি করব, প্রথমে কেজিতে কনভার্ট করব। তাহলে 5.6 ইনটু 10 টু দি পাওয়ার -3 কেজি। গ্রামের মানটা কি করলাম আমরা কেজিতে কনভার্ট করছি। তারপর ঘনত্ব, ঘনত্ব সমান কি আমরা জানি d, ঘনত্ব d ইকুয়াল 1.05 কেজি পার মিটার কিউব। তারপর আছে চাপ, চাপ p ইকুয়াল আছে কি 1.1 ইনটু 10 টু দি পাওয়ার 10 প্যাসকেল। তাহলে বলছে কি তাপমাত্রা, তাহলে তাপমাত্রা T ইকুয়াল কি হট। তাহলে আমরা দেখো এই যে ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমরা কি সূত্র ব্যবহার করব, যে আমরা ঘনত্বের সূত্র ব্যবহার করব। তাহলে কি আমরা জানি ওই আমরা জানি কি ঘনত্ব, ঘনত্ব D ইকুয়াল PM ডিভাইডেড RT, বা আমরা লিখতে পারি দেখো D আর RT কি আছে গুণ আকারে আছে। তাহলে আমরা যে লিখতে পারি কি DRT ইকুয়াল PM বা T ইকুয়াল PM ডিভাইডেড DR। দেখো এই জায়গায় টি সাথে কি আর টি কি আছে গুণ আকার আছে, তাহলে গুণ আকারে যে পাশে তাহলে ডান পাশে গেলে কি হয় ভাগ হয়ে যায়। তার জন্য আমরা কি লিখছি PM ডিভাইডেড RT লিখছি। এবার আমরা কি হবে মান বসাবো। P এর মান কত আছে 1.1 ইনটু 10 টু দি পাওয়ার 10 ইনটু m এর মান আছে কত 5.6 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড d মান কত আছে ঘনত্ব 1.05 ইনটু আর এর মান হচ্ছে কি 8.314। আমরা এটা ক্যালকুলেশন করি। তাহলে ক্যালকুলেশন করলে মানটা আসে 7056370.78 এত কি কেলভিন। তাহলে কি অঙ্কে আমাদের অ্যান্সার। দেখো আমরা আবার অঙ্কটা দেখি। প্রথমে কি আছে বলছে সূর্যের কেন্দ্রে গ্যাসের আণবিক ভর হচ্ছে কি 5.6 গ্রাম, ঘনত্ব হচ্ছে 1.05 কেজি পার মিটার কিউব এবং চাপ দেওয়া আছে 1.1 ইনটু 10 টু দি পাওয়ার প্যাসকেল হলে তাপমাত্রা নির্ণয় করো। তাহলে আমরা কি এখানে মানগুলো প্রথমে লিখছি। প্রথমে দেওয়া আছে কি আণবিক ভর m, এর মানটা কি ছিল গ্রামে, গ্রাম থেকে আমরা কি করছি কেজিতে কনভার্ট করছি। তারপর আমরা কি করলাম d মানটা ঘনত্ব, ঘনত্ব মান যা আছে তাই লিখছি। তারপর p মানটা প্যাসকেল আছে, প্যাসকেলে আমরা রেখে দিছি। তারপর আমরা লিখছি t ইকুয়াল হট। তারপর আমরা কি করছি মানে r এর মান, কারণ আমাদের r এর মান জানা দরকার, যে আমার r এর মান কি মুখস্থ থাকতে হবে। r ইকুয়াল কি গ্যাসের মোলার দ্রব্যক। তাহলে আমরা সবসময় এই জায়গায় r এর মানটা কি হবে 8.314 জুল পার মোল পার কেলভিন। সবসময় আমরা এই ক্ষেত্রে এই মানটা বসাবো r এর।
তারপর আমরা কি করলাম, ঘনত্ব সূত্র রাখছি D ইকুয়াল PM ডিভাইডেড RT। তাহলে PM ডিভাইডেড RT লিখতে হবে, P RT যে কি আছে গুণ আকারে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যায় RT যাচ্ছে ভাগে, তাহলে এই পাশে আসলে কি হয় গুণ হয়ে যায়। তাহলে আমরা কি লিখছি D RT ইকুয়াল PM, D RT যে কি আছে DR যে কি আছে T সাথে গুণ আকারে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। তাহলে আমরা কি বেশি করছি কি ভাগ দিয়ে দিছি, তারপর আমরা অঙ্কে মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা এই মানটা পেয়েছি। তাহলে কি এটা আমাদের অ্যানসার। এবার আমরা পরে অঙ্ক করব। এখন আমরা এই অঙ্কটা দেখি, বলছে কি 278 কেলভিন তাপমাত্রা ও 101.325 কিলো প্যাসকেল চাপে 1.0 মিটার ব্যাসার্ধের বেলুনকে সমুদ্র পৃষ্ঠে ছেড়ে দেওয়া হলো। একটি নির্দিষ্ট উচ্চতার পর ব্যাসার্ধ 3 মিটার, তাপমাত্রা 252 কেলভিন হলে চাপ কত? তারপর প্রথম বেলুনটা আঁকতে দেখো, আমাদের পৃষ্ঠ এই যে থেকে একটা বেলুন ছিল, এই যে আমাদের একটা বেলুন ছিল, তারপর বেলুনটা কি এই জায়গায় আসলো, তাহলে আমাদের এটা ধরে 1 নং, এটা ধরে আমরা 2 নং। তাই এটা আমাদের কি প্রথম বেলুন, এই প্রথম বেলুনের ব্যাসার্ধ কত বলছে আমাদের 1 মিটার, তাহলে আমরা এই প্রথম বেলুনের ব্যাসার্ধ ধরি 1 মিটার। তাহলে আমাদের পর বলছে কি উচ্চতায় গেলে 3 মিটার, তাহলে এই যে বেলুনটার উচ্চতা কত বলছে 3 মিটার। আমরা কি করব, এই যে বেলুনের আয়তন বার করব আর এই যে বেলুনের আয়তন বার করব। প্রথম ক্ষেত্রে বলতে পারি V ইকুয়াল 4/3 পাই আর কিউব। প্রথম ক্ষেত্রে আমাদের আর এর মানটা কত আছে 1 মিটার, তাহলে আমরা কি বসাবো, 1 বসাবো, 4/3 ইনটু পাই এর মান 3.1416 ইনটু আর মান কত 1 কিউব। তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা, এটা ক্যালকুলেশন করলে কত হয় 4.1888 মিটার কিউব। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে আয়তন লিখি, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কি হবে, V ইকুয়াল 4/3 ইন্টু পাই আর কিউব। তাহলে 4/3 পাই এর মান কি 3.1416 ইন্টু আর এর মান কত আছে, আর মান হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কত 3, তাহলে এই যে কি হবে 3 কিউব। এটা ক্যালকুলেশন করি আমরা, এটা ক্যালকুলেশন করলে হয় আসছে আমাদের 113.0976 মিটার কিউব। দেখো এবার আমরা দুই ক্ষেত্রে কি বের করছি, আয়তন বের করছি। প্রথম বেলুনের ক্ষেত্রে আয়তন বের করছি এবং দ্বিতীয় বেলুনের ক্ষেত্রে আয়তন বের করছি আমরা। এবার আমরা অঙ্কটা শুরু করি, এবার আমরা পরে কাজ করি। প্রথম ক্ষেত্রে আমরা আয়তন তাহলে রাখি আমাদের V1, এটা হচ্ছে আমাদের V2। তারপর প্রথম ক্ষেত্রে P1 এর মান কত আছে, তাহলে আমাদের যে P1 এর মান কত আছে T1 ইকুয়াল কত আছে 278 কেলভিন, 278 কেলভিন। তাহলে আছে P1 আছে কত 101.325 কিলো প্যাসকেল। তাহলে মানে আমরা কি করবো প্যাসকেলে কনভার্ট করবো, তাহলে প্যাসকেল কনভার্ট করলে কি হয় 1000 দিয়ে গুণ দেবো, তাহলে আমরা কি গুণ দিলে কি হয় জায়গায় 10, 13, 25 প্যাসকেল। তারপর কি দেওয়া আছে বেলুনের আয়তন, বেলুনের আয়তন V1 আমরা সমান কত পাইলাম 4.1888 মিটার কিউব। এবার আমরা T2 লিখবো, T2 মান কত আমরা পেয়েছি এই জায়গায়, T2 মান দেওয়া আছে কত 252 কেলভিন, 252 কেলভিন। তারপর আমরা কি পাইলাম, তারপর তার নাই, তারপর কি আছে আমরা চাপ, তারপর কি আছে V2 আয়তন, V2 ইকুয়াল 113.0976 মিটার কিউব। P2 ইকুয়াল হট আমাদের কি হচ্ছে চাপ বের করতে হচ্ছে, আমরা P2 মান বের করতে হচ্ছে। আমরা সূত্র কোনটা ইউজ করব দেখো, P1 V1 ডিভাইডেড T1 ইকুয়াল P2 ডিভাইডেড V2 ডিভাইডেড T2।
টি টু। এবার কি করবো, জায়গা থেকে পি টুর মান বের করব, বা পি টু ভি টু টি ওয়ান ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান টি টু। দেখো আর গুণ করছি আমরা, এই পি টু আর ভি টুর সাথে আমরা কি টি গুণ করছি, আর ভি ওয়ান পি ওয়ান এর সাথে টি টু গুণ করছি, বা পি টু ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান টি টু ডিভাইডেড ভি টু টি ওয়ান। দেখো ভি টু আর টি ওয়ান এর পির সাথে কি ছিল, গুণ ছিল, এই পাশে বাম পাশে গুণ থেকে ডান পাশে গেলে কি হয়, ভাগ হয়েছে, তার মানে এই জায়গায় ভাগ করছি। এবার আমরা মান বসাবো। পি ওয়ান এর মান কত, পি ওয়ান এর মান হচ্ছে 10 13 25 ইন্টু ভি ওয়ান এর মান হচ্ছে 4.1888 ইন্টু টি টুর মান হচ্ছে কত, টি টুর মান হচ্ছে 252 ডিভাইডেড ভি টু, ভি টুর মান কত আমাদের 113.0976 ইন্টু টি ওয়ান এর মান কত আমাদের 298 কেলভিন। আমরা এটা ক্যালকুলেশন করি। আমরা ক্যালকুলেশন করলে এটা কত হয়, 32 35 16 2.5 প্যাসকেল। এটা কি অঙ্কে আমাদের অ্যান্সার। ধর আমরা কিভাবে করলাম, প্রথমে কি ছিল বলছে, প্রথমে একটা বেলুন দেওয়া ছিল, তার একটা কি ছিল, ব্যাসার্ধ ছিল। আবার দ্বিতীয় একটা বেলুনের ক্ষেত্রে যখন উচ্চতা উঠে তখন তার ব্যাসার্ধ হতো 3 মিটার। তাহলে প্রথম ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা কি করছি, আয়তন বের করছি। প্রথম ব্যাসার্ধের ক্ষেত্রে আয়তন বের করে আমার কত হলো 4.1888 মিটার কিউব। তারপর যখন উচ্চতা নিয়ে একটা নির্দিষ্ট উচ্চতা উঠার পর তার ব্যাসার্ধ কত হলো 3 মিটার। তাহলে সেক্ষেত্রে আমরা আয়তন বাইর করলাম, কত হলো অ্যান্সার আমাদের 113.096 মিটার কিউব। আমরা দুই ক্ষেত্রে প্রথমে কি করছি, আয়তন বের করছি, তারপর আমরা সবগুলো মান এক জায়গায় লিখছি। টি ওয়ান এর মান লিখছি, টি ওয়ান এর মান কত হচ্ছে 298 কেলভিন লিখছি। পি ওয়ান এর মান কত ছিল যে 101.325 কিলো প্যাসকেল, আমরা মানটা লিখছি। কিলো প্যাসকেল মানটা কি করছি, আমরা প্যাসকেলে রূপান্তর করছি, মানে 1000 দিয়ে গুণ করে প্যাসকেলে নিচ্ছি। তারপর ভি ওয়ান এর মান যা ছিল, এই যে ভি ওয়ান এর মান এই যে পাইছি আমরা এই যে লিখছি। টি টুর মান কত ছিল 252 কেলভিন লিখছি। ভি টুর মানটা এই যে আমরা এই যে পাইছি জায়গায় লিখছি। তারপর আমরা পি টু বের করছি কোন সূত্র দিয়ে, বয়েল এবং চার্লসের সম্মিলিত সূত্র দিয়ে আমরা কি পি টুর মানটা বের করছি। এটা কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি, না বুঝলে অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এবার আমরা এম করে করবো। দেখো কি একটা সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডার বলছে কি 250 কিলো প্যাসকেল চাপ এবং হচ্ছে 300 কেলভিন তাপমাত্রা আছে। বলছে কি সিলিন্ডারটির গলনাঙ্ক 1800 কেলভিন এবং একটি 1000 কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে। বলছে সিলিন্ডারটির গলনাঙ্ক 1800 কেলভিন এবং এটি 1000 কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে। এবার প্রশ্ন বলছে কি গলনাঙ্কের তাপমাত্রা চাপ কত এবং সিলিন্ডারটি গলে যাবে কি না। তাহলে আমরা প্রথমে কি করতে হবে, গলনাঙ্কের তাপমাত্রায় চাপ বের করতে হবে। তাহলে আমরা এখন কি সাইডে মানগুলো আগে লিখি কি দেওয়া আছে। এখানে প্রথম চাপ কি আছে, P1, চাপ P1 এর মান কত আছে 250 প্যাসকেল, কিলো প্যাসকেল। তারপর দেওয়া আছে কত 300, T1 দেওয়া আছে কত 300 কেলভিন, 300 কেলভিন। গলনাঙ্কের সময় তাপ দেওয়া আছে কত 1800, তবে হচ্ছে কি T2 ইকুয়াল হচ্ছে কত 1800 কেলভিন। P2 ইকুয়াল হট। আমরা কি জানি P1 ডিভাইডেড T1 ইকুয়াল, আমরা কি জানি P1 ডিভাইডেড T1 ইকুয়াল P2 ডিভাইডেড T2, বা আমরা কি লিখতে পারি P2 ইন্টু T1 ইকুয়াল P1 ইন্টু T2, বা এর নাম কি হলো আর গুণ করছি, P2 আর P1 গুণ করছি আর P1 আর T2 গুণ করে লিখছি। আমরা কি লিখতে পারি P2 ইকুয়াল P1 T2 ডিভাইডেড T1, বা এখন আমরা কি বসাবো মান বসাবো। P1 এর মান কত হচ্ছে 250 ইন্টু T2 এর মান হচ্ছে কত 1800 ডিভাইডেড T1 এর মান কত হচ্ছে 300,
বা আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে হয় 1500 কিলো প্যাসকেল। গলনাঙ্কের তাপমাত্রায় চাপ 1500 কিলো প্যাসকেল। গলনাঙ্কের তাপমাত্রা তার চাপ কত? 1500 কিলো প্যাসকেল। কিন্তু তার দেখো বলছে কি জায়গায় এটি সর্বোচ্চ 1000 কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে। দেখো সহ্য করতে পারে 1000, কিন্তু যখন গলানো হয় তখন তার তার চাপ কত দাঁড়ায়? 1500, 500 বেশি। তাহলে কি তার সহ্য করতে পারে যদি 1000, তাহলে 1500 কি বেশি হয়ে যায় না? বেশি হলে কি অবশ্যই সিলিন্ডারটা কি ফেটে যাবে বা গলে যাবে। তাহলে আমরা বলতে পারি কি গলনাঙ্কের তাপমাত্রায় চাপ 1500 কিলো প্যাসকেল হওয়ায় গলনাঙ্কের তাপমাত্রায় চাপ 1500 কিলো প্যাসকেল হয় সিলিন্ডারটি ফেটে যাবে। সিলিন্ডারটি কি হবে? গলে যাবে। এটা কি আমাদের অ্যানসার। তখন আমরা এই অঙ্কটা দেখি, এটা আমাদের কি আজকে ক্লাসের লাস্ট অঙ্ক। তো বলছি কি একটা হিমালয় দেওয়া আছে, বলছে হিমালয়ের পাদদেশের চাপ 102 কিলো প্যাসকেল, তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং চূড়ায় তাপমাত্রা -23 ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে চাপ কত? তারপর পাওয়ার প্রশ্ন বলছে কি প্রমাণ চাপের সাথে তার পার্থক্য কত। তাহলে আমরা সাইডে লিখে কি মান দেওয়া আছে, আমরা লিখি প্রথম চাপ কি আছে? P1 ইকুয়াল আছে 102 কিলো প্যাসকেল। T1 তাপমাত্রা T1 ইকুয়াল আছে কত? 15 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা কি করব? কেলভিনে নেব। 15 যোগ 273 কেলভিন। তাহলে 5 আর 3 যোগ করলে 8, 7 যোগ করলে 8, 288 কেলভিন। তারপর বলছে কি চূড়ায় তার তাপমাত্রা মানে T2, চূড়ায় তার তাপমাত্রা T2 ইকুয়াল কত আছে? -23 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি হলো? -23 যোগ 273 কেলভিন। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 052 কেলভিন। বলছে কি আমাদের সেখানে চাপ কত? তাহলে কি বলছে সেখানে চাপ কত? তাহলে P2 ইকুয়াল কি হট। আমরা বের করবো P2 মান বের করবো। তাহলে আমরা সূত্র কি জানি? P1 ডিভাইডেড T1 ইকুয়াল P2 ডিভাইডেড T2 বা তাহলে আমরা আর গুণ করি P2 আর গুণ করলে কি হয়? P2 T1 ইকুয়াল P1 ইন্টু T2 বা P2 ইকুয়াল P1 T2 ডিভাইডেড T1। আমরা মান বসাবো। P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 110 ইন্টু T2 এর মান কত আছে? T2 এর মান হচ্ছে 250 ডিভাইডেড T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 288 ইকুয়াল। তাহলে আমরা ক্যালকুলেশন করি। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত হয়? 88.541 কিলো প্যাসকেল। তাহলে আমরা T2 চূড়ান্ত তাপমাত্রা কত পাইলাম? 88.541 কিলো প্যাসকেল। আমরা বলতে পারি কি চূড়ায় তাপমাত্রা 250, চূড়ায় তাপমাত্রা -23 ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে চাপ কত? 88.541 কিলো প্যাসকেল। এরপর প্রশ্ন কি বলছে? প্রমাণ চাপের সাথে তার পার্থক্য কত। তাহলে আমরা প্রমাণ চাপ কি জানি? আমাদের প্রমাণ চাপ ইকুয়াল প্রমাণ চাপ হচ্ছে কত? 101.325 কিলো প্যাসকেল। এটা কি আমাদের প্রমাণ চাপ। এটা হচ্ছে পার্থক্য। তাহলে আমরা পার্থক্য লিখি। এবার পার্থক্য তাহলে এই মান থেকে আমরা এই মান কি করবো? বিয়োগ করবো। 101.325 মাইনাস 88.541 কিলো প্যাসকেল। এটা আমরা এখন বিয়োগ করি।
তাহলে আমাদের অ্যান্সার হতো কত 12.784 কিলো প্যাসকেল। এটা কি এই অঙ্কের আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। যারা আমার ক্লাসটা দেখবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সকলকে অনেক ধন্যবাদ।